আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 30শে সেপ্টেম্বর রোজ সোমবার কেমন থাকবে আজ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া। তো রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। ভালো লাগলে লাইক করবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলে তেমন কোনো ভারী মেঘের আনাগোনা নেই। বরিশাল, খুলনা এবং দেশের পশ্চিমাঞ্চলে দেখুন রাজশাহী বিভাগে তেমন কিন্তু কোনো ভারী মেঘের আনাগোনা নেই। তবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা তৈরি হতে শুরু করে দিল রংপুর এবং ময়মনসিংহ এবং রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে। তো দেখুন সিলেট বিভাগের এই যে বালাগঞ্জ, এরপর হাবিবগঞ্জ, ইতনা, নাসিরনগর এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল 9টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বেলা 2টার পর থেকে। তো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়ে বেলা 2টার পর থেকে রাত 8টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আজ লক্ষ্য করছি। তো দেখুন যশোর থেকে শুরু করে অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, এরপর পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, ঝালকাঠি এই সমস্ত অঞ্চলগুলোতে বেলা 2টার পর থেকে রাত 8টার মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাসেরও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে বিকেলের পর থেকে। কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চাঁদপুর, চৌমুহনী, এরপর সোনাইমুড়ি, এদিকে দেখুন ফেনী, এরপর ছাগলনাইয়া, দাগনভূঞা, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, লংকুদু, এরপর রাঙ্গামাটি, হাটহাজারি, এদিকে রাওয়ানছড়ি, থানচি, মহেশখালী, বান্দরবান, টেকনাফ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, বাংশাইল, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তো এই হলো আজকের আবহাওয়া পরিস্থিতি। যদি আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই, তো আগামীকাল থেকে কিন্তু দেশের মধ্যে নিম্নচাপের একটি আগমন ঘটতে পারে, যার জেরে কিন্তু দেশের পূর্বাঞ্চল জুড়ে এবং এদিকে দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চলের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই যে এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি এবং এদিকে মাদান থেকে শুরু করে জগন্নাথপুর, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, কটিয়াদি, কাপাসিয়া, এরপর টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে নাসিরনগর, দেখুন এদিকে নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে ফরিদপুর, মতিরহাট, সেনবাগ এবং চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, টেকনাফ প্রত্যেকটা অঞ্চলে, কক্সবাজার এবং এদিকে দেখুন লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এবং রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাত ওই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়া দেখুন এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলের দিকগুলোতে, জেলাগুলোতে তেমন আর ভারী বৃষ্টিপাত নেই 1 তারিখে। তবে প্রিয় দর্শক, 2 তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাত দেশব্যাপী ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন 2 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা থেকে শুরু করে এদিকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলাতেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা, পাঁচপেবি, শিবগঞ্জ থেকে শুরু করে এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ, বাঙ্গুড়া এবং পাবনা, লালপুর, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এরপর মিরপুর থেকে শুরু করে কুমারখালী, এদিকে শৈলকুপা, ঝিনাইদহ, মাগুড়া, এরপর যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা প্রত্যেকটা অঞ্চলেই ভারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এবং এদিকে দেখুন মাদারীপুর থেকে শুরু করে গোপীনাথপুর, মকসেদপুর, শিবচর, দোহার, ফরিদপুর, এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এরপর এদিকে টাঙ্গাইল থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে সিরাজগঞ্জেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 2 তারিখ জুড়ে। তো 3 তারিখের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তো চলুন আমরা এক নজরে দেখে নিই আগামী কয়েকদিনের কোথায় কেমন কী পরিমাণ বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। তো দেখুন প্রিয় দর্শক, শুরুতে দেখে নিন পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাত। তো পরবর্তী 24 ঘন্টাতে আজ সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টাতে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল, এদিকে যশোর থেকে শুরু করে এদিকে বরিশাল বিভাগের মঠবাড়িয়া, পিরোজগঞ্জ থেকে শুরু করে পিরোজপুর থেকে শুরু করে দেখুন বরিশাল, লালমোহন এবং এদিকে হাটহাজারি,
মানিকছড়ি এই সমস্ত অঞ্চলগুলো, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী 3 দিনের মাথায় দেশব্যাপী ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখুন, এদিকে ঘোড়ারঘাট, এরপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, চররাজিপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী বিভাগের বগুড়া, এরপর মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সিলেট বিভাগের 4 জেলাতে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতে অতি ভারী বর্ষণ থাকতে পারে এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরবর্তী 5 দিনের মাথায় দেখুন, বৃষ্টি বা বজ্রবৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যেটি দেখা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF-এ সিলেট বিভাগ এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দর্শক, এই হলো আজকের হাতে থাকা আমাদের আবহাওয়ার সবশেষ আপডেট। পরবর্তী কোনো আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।